5 আগস্ট সরকার পতনের পর ভেঙে পড়ে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা। সে সময় সড়কে শৃঙ্খলা ফেরাতে দিন রাত কাজ শুরু করেন শিক্ষার্থীরা। টানা 6 দিন শিক্ষার্থীরা সড়কে এককভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করেন। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সড়কে ট্রাফিক পুলিশ ফিরলেও শৃঙ্খলা ফেরাতে বেগ পেতে হয়। 21 অক্টোবর থেকে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় ট্রাফিক পক্ষের। সেখানে শিক্ষার্থীদের যুক্ত হওয়ার কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরে ট্রাফিক পুলিশের সঙ্গে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করেছেন শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন পয়েন্টে 2 শিফটে ট্রাফিক পুলিশের সঙ্গে দায়িত্ব পালন করছে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আমরা এখানে সকাল 8টা থেকে ডিউটি করতেছি, আর ট্রাফিকদের আমরা সাহায্য করতেছি। আমাদের কথা না শুনলে ট্রাফিক ওনাদের বোঝাচ্ছে, আমাদের সহায়তা ওনারাই করতেছে, ওনাদের পাশাপাশি আমরা আছি। দুপুর 12টা পর্যন্ত সকালে শিফটে একটা ডিউটি হয় আমাদের, আর বিকালের শিফটে 4টা থেকে রাত 8টা পর্যন্ত আরেক শিফটে আরেকজনেরা আছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বাংলা মোটরে রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সাকিব, সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের শিক্ষার্থীরা যোগ দিয়েছেন কিনা এই বিষয়ে সার্বিক পরিস্থিতি জানাবেন। ফাতিমা, আসলে সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত এক শিফটে শিক্ষার্থীরা ট্রাফিককে সহযোগী হিসেবে রাস্তায় কাজ করছেন। এখন যেহেতু 12টা পার হয়ে গিয়েছে, তাদের এক শিফটের ডিউটি প্রায় শেষ বললেই চলে, এবং অন্য শিফট সেটি শুরু হবে বেলা 4টায়, সেটি 4টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে। এবং মূলত তারা কিন্তু মূল রাস্তার পাশের যে সংযোগ সড়কগুলো রয়েছে সেখানে মূলত তারা কাজ করছেন। সেই রাস্তাগুলোতে রিকশার চলাচল, উল্টো পথে গাড়ি আসছে কিনা, বাস ঠিকমতো সেই সড়কগুলোতে দাঁড়াচ্ছে কিনা, সেই বিষয়ে তারা মূলত কাজ করছেন এবং সাধারণ মানুষকে সচেতন করছেন ট্রাফিক আইন মানাতে, যেন প্রতিটি মানুষ তাদের যে ট্রাফিক আইনগুলো আছে সেগুলো মেনে চলে, সেই সহযোগী হিসেবেই তারা কাজ করছেন। এবং ঢাকা শহরে কিন্তু 300 শিক্ষার্থী এখন পর্যন্ত ট্রাফিক বিভাগ থেকে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। ট্রেনিং শেষে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টগুলোতে তারা কাজ করছেন এবং আরও 300 শিক্ষার্থী তাদের প্রস্তুত রয়েছে, তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং দেওয়ার পরে সেই 300 শিক্ষার্থীও সড়কে ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করবেন এমনটি জানিয়েছেন। সাধারণ মানুষ এটিকে সাধুবাদ জানিয়েছেন। তবে যারা কাজ করছেন তাদের কিছুটা তিক্ত অভিজ্ঞতা রয়েছে, কারণ তারা বলছেন যে অশিক্ষিত মানুষ যারা সড়কে চলাচল করেন তারা ট্রাফিক আইনটুকু মেনে চলেন বা মানার চেষ্টা করেন, শিক্ষিত মানুষ সেই ক্ষেত্রে অনেকটাই কম ট্রাফিক আইন মেনে চলেন, না মানার প্রবণতাটা বেশি, এটি তারা লক্ষ্য করছেন। তবে সব মিলিয়ে বলা চলে যে সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে পুলিশের সঙ্গে তারা কাজ করছেন এবং তারা আশা করছেন দ্রুতই সড়কে শৃঙ্খলা ফিরে আসবে, প্রতিটি মানুষ এই আইনগুলো মেনে চলাচল করবে। তো এই ছিল আমার কাছে বাংলা মোটর থেকে সর্বশেষ। ফাতিমা, ধন্যবাদ।